হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে জড়তা কাটিয়ে কিভাবে নিজেকে খুঁজে পাওয়া যায় তারই একটি গল্প। একবার স্যাম ডালে নামে একটি মেয়ে সে ঠিক করলো যে সে গায়িকা হবে। তার বাবা বাস কন্ট্রাক্টর, তো দারিদ্রতার মধ্যে তাদের জীবনযাপন করতে হয়, কিন্তু সে মনস্থির করেছে পৃথিবীর মধ্যে একদিন না একদিন আমি বিখ্যাত একজন গায়িকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করবই। কিন্তু তার যে গায়িকা হওয়ার জন্য যে প্রশিক্ষণের প্রয়োজন সেটা দেওয়ার মতো তার বাবার সামর্থ্য ছিল না, কিন্তু তার স্বপ্ন তাকে কখনো থামতে দেয়নি। সে কী করতো, কোনো প্রশিক্ষণের কাছে ট্রেনিং না নিলেও নিজে নিজে মনে মনে গান করত, আপন মনে কাজ করতো আর গান করত, এবং গানটিকেই সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। তো এইভাবেই সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং পাড়ায় যেসব ছোটোখাটো ফাংশন টাংশন হতো সেখানে সে গান করত। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ডাক আসতো তার, সেখানেও সে গান করত। তো একবার তার সুযোগ আসলো একটি নিউ জার্সির ক্লাবে গান করার। সেখানে প্রচুর দর্শক, সেখানে সে গান করার সুযোগ পেয়েছে। তো সে সেখানে উপস্থিত হয়েছে গান করার জন্য। গান গাওয়ার জন্য সে স্টেজে উঠেছে, গান গাইতে শুরু করেছে, কিন্তু সে বারবার গানটা সুন্দরভাবে সে পরিবেশন করতেই পারছে না। বারবার তার গানটা সুরতাল কেটে যাচ্ছে। তার কারণ সে তার দুটি দাঁত ছিল ওপরের প্রচণ্ড উঁচু এবং ঠোঁটগুলো ছিল পুরু। সে বারবার তার ওই ঠোঁট দিয়ে দাঁতগুলো ঢাকার চেষ্টায় সে ব্যস্ত, কারণ তার লজ্জা লাগছে অত দর্শকের সামনে নিজেকে দেখাতে। সে লজ্জা পাচ্ছে, নিজের দাঁতগুলো নিয়ে সে খুব লজ্জিত বোধ করছে ওইখানে দাঁড়িয়ে। ফলে যা ঘটলো, গানটায় বিশ্রী ভাবে সে পরিবেশন করলো। তাতে দর্শক তার প্রতি খুব একটা সুন্দর মনোভাব পোষণ করছে না, কারণ কেউ খুশি হয়নি তার গানে। তো সেখানে ওর ভাগ্য ভালো, ওখানে ওর একজন ভক্ত ছিলেন যে আগে ওর গান শুনেছে। তো সেই মেয়েটি যখন স্টেজ ছেড়ে রুমে গিয়ে বসেছে এবং প্রচণ্ড হতাশার মধ্যে চলে গেছে, প্রচণ্ড তার অবসাদ নেমে এসেছে তার মনের মধ্যে যে আমি ব্যর্থ হলাম, এত বড় একটা সুযোগ আমার জীবন থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে আমার নিজেরই দোষে। তো সেই ছেলেটি তার সামনে এসেছে এবং তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কিন্তু খুব ভালো গান করো, তাহলে আজ হঠাৎ এমন কেন হলো? আমার যেটা মনে হয়েছে তুমি তোমার দাঁতগুলো নিয়ে খুব বিব্রত বোধ করছো। তুমি বারবার তোমার ঠোঁট দিয়ে দাঁতগুলো ঢাকার চেষ্টা করছো, যার জন্য তোমার গানের সুরটা কেটে যাচ্ছে বারবার। আমি তোমাকে একটা পরামর্শ দেব, তুমি সুন্দর করে মন খুলে গান করো আর দর্শকদের দিকে মনোনিবেশ করো, তোমার নিজের দিকে মন সরিয়ে নাও, তাহলে তুমি সুন্দর করে গান গাইতে পারবে। কারণ তোমার গান আমি শুনেছি, তুমি খুব সুন্দর গান করো। তো মেয়েটি সেই মুহূর্তে লজ্জা পাচ্ছে, কারণ একটা অচেনা ছেলে এসে তাকে এমন কথা বললে সম্ভবত সে প্রচণ্ড লজ্জা পাচ্ছে, রাগও হচ্ছে তার। কিন্তু সে মেয়েটি তখন বুঝতে পারলো যে ও ঠিকই বলেছে, আমি আমার দাঁতের দিকে বেশি ফোকাস দিচ্ছি, আমি আমার নিজের চেহারাকে লুকাতে চাচ্ছি, যার জন্য আমি মন খুলে গানটাই করতে পারছি না। তো তারপরে সে আবার স্টেজে গিয়ে সুন্দর করে গান গাইলো। পরবর্তীতে সেই মেয়ে আমেরিকার একজন বিখ্যাত গায়িকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন রেডিওতে, সিনেমাতে তার গান চলতো এবং বড় বড় গায়িকারা তাকে অনুসরণ করত। এটা কেন সম্ভব হয়েছিল? সে নিজের জড়তাটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। সে যদি ওইখানে ওই জড়তাটা সেদিন কাটাতে না পারতেন, তাহলে কোনোদিনও গায়িকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করাতে পারতেন না। আমরাও এই গল্পের মাধ্যমে এটাই বলবো, স্যাম ডালের মতো আমরাও পারি। আমাদের মধ্যকার যে জড়তাটা আছে সেটা আমরা যদি বার করে ফেলতে পারি, একবার যদি জড়তা কাটিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরাও আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমরাও পারবো আমাদের স্বপ্নটা সফল করতে। স্যাম ডালের মতো প্রচুর মেয়ে আছে যাদের মতো, প্রচুর ছেলে মেয়ে আছে যাদের মধ্যে অজস্র প্রতিভা আছে, অনেক প্রতিভার অধিকারী, কিন্তু ভয়ের জন্য, স্রেফ ভয়ের জন্য তারা নিজের প্রতিভাটা কখনোই বিকশিত করতে সক্ষম হন না।
আমরা যদি ভয়টা কাটাতে পারি, একবার যদি ভয় কাটিয়ে নিজেকে জাগিয়ে তুলতে পারি, নিজের দিকে নিজের যে স্বপ্নটা সেটা যদি একবার আমরা প্রতিষ্ঠিত করাতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। আজকের গল্পের মাধ্যমে এটাই আমার বার্তা দেয়া, যে মনের মধ্যে যদি কোনো ভয় থাকে, আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, সেই প্রতিভাটিকে ভয়ের জন্য লুকিয়ে রাখবেন না। যে কাজটা করতে চান সেই কাজটার সম্পর্কে আগে বিস্তারিত সুন্দরভাবে জেনে নিন, আপনি কতটা পারবেন, নিজের ওপরে আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলুন এবং কাজটি নেমে পড়ুন। ভয়ের কারণে নিজের স্বপ্নটা কখনো মেরে ফেলবেন না, জড়তা কাটিয়ে উঠুন এবং নিজের স্বপ্নটি সফল করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর একটা লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।